আসসালামু আলাইকুম। ভিজির উপদ্রব্য বেড়ে যাওয়ার কারণে আমরা যখন আমাদের মুরগিগুলাকে খাঁচাবন্দি করে ফেলছিলাম, তো সেই কারণে বিজিগুলা যখন দেখি দেখে আর কোনো মুরগির বাচ্চা আসে না, তো তারা সেখান থেকে চলে গেছিল। তো গত ২ দিন আগে মুরগির বাচ্চাগুলোকে যখন ছাড়ছি, তখন মনে হয় বিজি আবার মানে এই বাচ্চাগুলোকে দেখতে পাইছে। তো দেখতে পাওয়ার কারণে বিজি আবার এখানে চলে আসছে এবং আমরা যে আমাদের বড় মুরগির মানে সর্বপ্রথম যে বাচ্চাগুলা ১২টা বাচ্চা, সেখান থেকে তো একটা আমাদের ভুলের কারণে মারা গেছে, বাকি ছিল ১১টা বাচ্চা। তো ১১টা বাচ্চা থেকে একটা বাচ্চাকে বিজি নিয়ে গেছে। তো সেই কারণে আমরা আবার আমাদের এই বাচ্চাগুলোকে আবার খাঁচাবন্দি মানে এই যে ছাদে যেভাবে নেট করে মানে নেট জালে সিস্টেম করে আমরা পালতাম, সেভাবে আবার এই নেটের মধ্যে বাচ্চাগুলোকে বন্দি করে ফেলছি। এই বাচ্চাগুলোকে বন্দি করে ফেলছি এবং এটার থেকে ছোট যে বাচ্চাগুলো আছে 7টা বাচ্চা, সেগুলোকেও একসাথে বন্দি করে ফেলে বড় মুরগিগুলাকে ছেড়ে দিছি, কারণ বড় মুরগিগুলাকে তো আর বিজি আক্রমণ করতে পারবে না বা ধরতে পারবে না। ছোট বাচ্চা যেহেতু বেশি মানে জোরে লাফালাফি করতে পারে না বা দৌড় দিতে পারে না, তাই বিজি এগুলোকে সহজেই ধরে ফেলতে পারে। কিন্তু বড় মুরগিগুলো যেহেতু অনেক লাফালাফি করে, তাই এগুলোকে ধরা অনেকটা অসম্ভব হয়ে যায় বিজির ক্ষেত্রে। তো বাচ্চাগুলো আগে ছাদে যে জায়গায় থাকতো মানে নেট সিস্টেম করে যে জায়গায় থাকতো, এই জায়গাটা আমরা আবার পরিষ্কার করতেছি। এই যে হাঁসের খাঁচাটা আছে, এটাকে দূরে সরিয়ে ফেলবো, মানে দূরে বলতে সাইডে সরিয়ে ফেলবো এবং এই জায়গাটাকে পরিষ্কার করে আবার এখানে নেট দিয়ে সবগুলা বাচ্চাকে এখানে রাখবো এবং নতুন যে 15টা বাচ্চা ফুটছে সেই বাচ্চাগুলোকে এখন না, সেগুলো আর একটু বড় হওয়ার পর সেগুলোকে এখানে এনে বড় মুরগিটাকে ছেড়ে দেবো, যাতে সে আবার ডিম পাড়াতে চলে আসে। তো এখন সিদ্ধান্ত নিছি মুরগির বাচ্চাগুলো যতক্ষণ না বড় হয়েছে ততক্ষণ আর এগুলোকে ছাড়বো না। যখন তারা বড় হয়ে যাবে বা বিজি তাদেরকে আক্রমণ করতে পারবে না বা ধরতে পারবে না, তখন আমরা এই বাচ্চাগুলোকে পুনরায় ছেড়ে দিব। কারণ তখন যেহেতু আর বিজি আক্রমণ করতে পারবে না, তখন আর কোনো ভয় থাকবে না যে বিজি নিয়ে যাওয়ার। আর এখন যেহেতু বাচ্চাগুলো ছোট, তাই বাচ্চাগুলোকে সহজে বিজি ধরে নিতে পারবে। তাই আমরা একদম পুরোপুরি ভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলছি, বাচ্চাগুলো যতক্ষণ না বড় না হবে ততক্ষণ আর এই বাচ্চাগুলোকে ছাড়বো না। আর নদীর মধ্যে মনে করেন যতক্ষণ পানি না বাড়বে ততক্ষণ পর্যন্ত এই বিজিগুলো থাকবে। পানি যখন বেড়ে যাবে তখন এই বিজিগুলো থাকার আর কোনো জায়গা থাকবে না, কারণ সেই জায়গাটায় পানি উঠে যাবে। আর সেই কারণে তখন আর বিজি থাকবে না, তখন মুরগি পালন করতে বা তেমন একটা হিমশিম খাওয়া লাগবে না বা মুরগি বাচ্চা নিয়ে যাওয়ার কোনো ভয়ও থাকবে না। তখন হয়তো বিজিগুলো আবার বাসা বাড়িতে চলে আসতে পারে। তবে যাই হোক, আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।